বহুজন হিতায় বহুজন সুখায় শিব জ্ঞানে জীবের সেবা। হ্যালো বন্ধুরা, আমি সুমন ট্রাভেলার সুমন সাপনিকে আপনাদের আরও একবার স্বাগত। আজ হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। কথায় আছে বাঙালির পায়ের তলা নাকি সরষে। তাই আজ অফিস হাফ ছুটির পর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম নিমকিট শ্রীরামকৃষ্ণ আশ্রমের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে নামখানা অথবা লক্ষ্মীকান্তপুর যে কোনো একটি লোকাল ট্রেন ধরলেই হলো। ভাড়া লাগবে মাত্র 15 টাকা, আর সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিটের মতো। স্টেশনে নেমে অটো কিংবা টোটো ধরে চলে আসুন এই আশ্রমে। ভাড়া নেবে 15 টাকা, দূরত্ব মাত্র 4 কিলোমিটার। আমি এখন দাঁড়িয়ে আছি আশ্রমের মূল প্রবেশদ্বারের সামনে। 1960 সালে রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী স্বামী বুধানন্দজি দক্ষিণ 24 পরগনার জয়নগরের নিমপিটে এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন। বেলুড় মঠের আদলে তৈরি হলেও এই আশ্রমটি কিন্তু বেলুড় মঠের অধীনে নয়। এর আরও 3টি শাখা আছে, কৈখালী, বর্ধমান এবং ঝাড়গ্রামে। চলুন এবার আমার সাথে পুরো আশ্রম চত্বরটি ঘুরে দেখুন। এই আশ্রমের শান্ত স্নিগ্ধ পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই করবে। যেহেতু এখন ফেব্রুয়ারি মাস, তাই পুরো আশ্রম চত্বরটি নানান রকম ফুলে ভরে আছে। সুন্দর এই আশ্রমটিকে আরও সুন্দর করে তুলেছে। আশ্রমের প্রার্থনা গৃহের ভিতরে ঢুকে শ্রীরামকৃষ্ণ দেবের শ্বেত পাথরের তৈরি মূর্তিটি দেখে সত্যিই ভালো লাগলো। অপূর্ব নয়নাভিরাম সেই মূর্তি। এখানে বলে রাখি, এই আশ্রমের প্রার্থনা গৃহের ভিতরে ভিডিওগ্রাফি বারণ। তাই আপনারা যখন এখানে আসবেন, ভিতরে শ্রীরামকৃষ্ণ দেবের সুন্দর এই শ্বেত পাথরের মূর্তিটি দর্শন করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে প্রতিদিন ভোগ প্রসাদ পাওয়া যায়। প্রসাদ পেতে হলে আপনাকে সকাল সকাল এসে কুপন সংগ্রহ করতে হবে, আর নামমাত্র দক্ষিণা দিলেই আপনি প্রসাদ পাবেন। আর যেহেতু এটি আশ্রম, এখানকার প্রসাদ কিন্তু নিরামিষ। আর এখানে এসে কৈখালী পর্যটন নিবাসে যদি আপনি রাতে থাকতে চান, তাহলে এই আশ্রমেরই অফিস থেকে আপনাকে রুম বুক করতে হবে।
ভোগ প্রসাদ পাওয়ার জন্য আপনারা প্রবেশদ্বার দিয়ে ঢুকে ডান দিকে এই যে সামনে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এখানে যোগাযোগ করবেন। এখান থেকেই আপনাদের ভোগ প্রসাদের জন্য কুপন দেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলেই এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।